আজ ফেব্রুয়ারি 13, 2025। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো আজকে শুরুতে আমরা ডিএসসি এক্স নিয়ে ডিসকাস করব। তো ডিএসসি এক্স এর আজকের যে অবস্থা দেখছি, যে পয়েন্ট ক্লোজ হয়েছে 5201.48 এবং পজিটিভ ক্লোজ হয়েছে। গত দিনের চেয়ে ভলিউমও বৃদ্ধি পেয়েছে কিঞ্চিত। তো আমি বলবো এই রেঞ্জটা মার্কেট খুব চ্যালেঞ্জিং অবস্থায় ধরে রেখেছে এবং একটু একটু করে স্ট্রেংথ প্রকাশ করছে। ব্যান্ডের আপার ব্যান্ডকে একটু উপরের দিকে আমরা বেঁকে যেতে দেখছি। এর মানে মার্কেটে আস্থার সঞ্চার হয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই ইন্ডেক্স 59.13 তে অবস্থান করছে, 60 র কাছাকাছি। তো সেটাও প্রকাশ করছে যে মার্কেটে আকর্ষণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ম্যাকড জিরো লাইনের কিঞ্চিতই নিচে অবস্থান করছে এবং বেশ কয়েকদিন ধরেই এই জায়গাটায় অবস্থান করছে। মার্কেট বেশ 15-20 দিন ধরে এই জায়গাটায় এসেছে, একটা লম্বা সময় নিয়ে একটু একটু করে বৃদ্ধি করে 5100 থেকে 5200 100 পয়েন্ট যোগ করেছে। তো আমরা এখানে এই জায়গাটাতে মধ্যপন্থা অবলম্বন করব। খুব বেশি আশাবাদীও হব না, আবার আশা হারাবও না। এখন আমরা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করব। শুরুতে ডিসকাস করব এসিআই নিয়ে। তো এসিআই আজকে প্রাইস ফল করেছে, বেশি না, কিঞ্চিত ফল করেছে, সামান্য। ভলিউম আগের মতনই, অতএব সে তার যে প্রাইস সে মেনটেন করছে গত 2-3 দিন ধরে, যে প্রাইস রেঞ্জ 153 টাকা 154 টাকা, এই রেঞ্জটা সে ধরে রেখেছে গত 3 দিন ধরে। তারপরে আমরা এসিআই ফর্মুলেশনটা একটু দেখি। এসিআই ফর্মুলেশন আজকে যে ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এটা ইন্ডিকেট করে যে তার ফলটা মোটামুটি শেষ হয়েছে, এখান থেকে সে ঘুরে দাঁড়াতে পারে। এর মানে আগামী দিনে এর প্রাইস অ্যাকশনটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। অ্যাডভেন্ট দেখি। অ্যাডভেন্ট আজকে তার প্রাইস কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে, সাথে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। অ্যাডভেন্ট আজকে ক্লোজ হয়েছে 16 টাকায়, হাইয়েস্ট উঠেছিল 16 টাকা 20 পয়সা। তারপরে আমরা আফতাবটো দেখি। আফতাবটো আজকে তার প্রাইস যদিও জাম্প দিয়ে শুরু হয়েছিল, ভলিউম গত দিনের মতনই, খুব বেশি সিগনিফিক্যান্ট না, তবে তার একটা ট্রেন্ড চেঞ্জের সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে ক্লোজ হয়েছে 35 টাকা 90 পয়সা, হাইয়েস্ট এবং ওপেন হয়েছিল 36 টাকা 40 পয়সায়। তাহলে এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এরপরে আমরা র্যান্ডমলি পিক করব আর্গন ডেনিম। আর্গন ডেনিম আজকে তার প্রাইস ফল করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমও গত দিনের চেয়ে কিঞ্চিত বেশি জেনারেট করেছে, ক্লোজ হয়েছে 17 টাকা 50 পয়সায়।
তবে সে পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে এবং তার ইমিডিয়েট বাই রেঞ্জ হচ্ছে 17 টাকা। আমি বলবো 17 টাকার আশেপাশে একটা এন্ট্রি রেঞ্জ হতে পারে। 17 থেকে 18 এই রেঞ্জের ভিতরে আর্গন ডেনিম আপনাদেরকে প্রফিট করার সুযোগ দিবে। এরপরে আমরা ডিসকাস করি বারাকা পাওয়ার আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং 6.25% বৃদ্ধি পেয়েছে, ক্লোজ হয়েছে 10 টাকা 20 পয়সায়। ভালো ভলিউম জেনারেট করেছে। তাহলে আমরা তার একটা বারাকা পাওয়ার একটা মুভমেন্ট দেখতে পাবো মনে করছি, কারণ এটা সেখানে কিন্তু এক ধরনের ব্রেকআউট করেছে এবং ভালো ভলিউম সহকারে ব্রেকআউট করেছে। বাটা শু আজকে একটা প্রাইস তার হাইয়েস্ট উঠেছিল আজকে 869 টাকা 90 পয়সা, সেখান থেকে ব্যাক করে 861 টাকায় ক্লোজ হয়। ভলিউম একদমই জেনারেট করে নাই, অতএব সে আসলে হায়ার প্রাইস দিয়ে ওপেন হলেও সে আর কনফিডেন্স ধরে রাখতে পারে নাই দিন শেষে। ব্যাড বিসি তার আগের অবস্থানে আছে, সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হয়নি প্রাইস অ্যাকশনে, অতএব কোনো ইন্ডিকেশন ব্যাড বিসিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বিবিএস আজকে তার প্রাইস রাইজ হয়েছে উইথ সিগনিফিক্যান্ট ভলিউম, সো ও একটা দিনের হাইয়েস্ট হয়েছিল 12 টাকা 50 পয়সা, দিনের শেষে সেটা কমে 12 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। তো এটা একটা ট্রেন্ডের আপ ট্রেন্ড আছে এবং আপ ট্রেন্ড নতুন আপ ট্রেন্ড তৈরি করার মুহূর্ত মনে হচ্ছে। ব্যান্ড আপার ব্যান্ড উপর দিকে সম্প্রসারিত হয়েছে, ধরে নেওয়া যায় যে ওর বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। এরপরে আমরা বিডিকমটা একটু দেখি। বিডিকমটা দেখতে পাচ্ছি ওই রেঞ্জে আছে, তবে প্রাইস আজকে বৃদ্ধি পেয়েছে 1.26%। এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ক্লোজ হয়েছে 24 টাকা 20 পয়সায়। ভলিউম গত দিনের চেয়ে বেশি জেনারেট করেছে এবং সেটা ছিল বাই প্রেশার, যার কারণে তার আজকে প্রাইসটা একটু বৃদ্ধি পেয়েছে, তবে কিন্তু সে তার আরএসআই ইন্ডেক্স হচ্ছে 63.32 পয়েন্ট। তারপরে আমরা ডিসকাস করব ওকে বার্জার একটু দেখি। বার্জার তার লোয়ার রেঞ্জে অবস্থান করছে, ক্লোজ হয়েছে 1800 টাকায়, তবে তার ট্রেন্ডটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো বার্জারটা আপনাদের একটু সতর্ক হতে হবে এই মুহূর্তে। সুকুক আজকে ক্লোজ হয়েছে 47 টাকায়। এরপরে আমরা বিপিপিএল দেখি। বিপিপিএল ওকে গত কয়েকদিনে তার কন্টিনিউয়াস প্রাইস ইনক্রিজিং হচ্ছে, যদিও স্মল ইনক্রিজিং। আজকে 1.9%, ওকে 2% এর কাছাকাছি ইনক্রিজ বলতে পারি। হাইস্ট উঠেছিল 10 টাকা 9 পয়সা, ক্লোজ হয়েছে 10 টাকায় 70 পয়সায়। ভলিউম মোটামুটি এভারেজের চেয়ে বেশি, গত 3 দিন ধরে একই ভলিউম ক্রিয়েট করেছে, অতএব এই শেয়ারটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তারপরে আমরা ব্র্যাক ব্যাংক একটু দেখি। ব্র্যাক ব্যাংক তার পজিটিভ ট্রেন্ড, স্লো পজিটিভ ট্রেন্ড সে মেনটেন করেছে। সে তার প্রিভিয়াস হাইয়েস্ট আজকে টাচ করেছে 52 টাকা 30 পয়সা। দেখে মনে হচ্ছে গুড অ্যান্ড সলিড। তারপরে আমরা বিএসআরএম স্টিল আসলে তার সেই শক্ত রেজিস্ট্যান্স সে ভাঙতে পারে নাই, ফলে সে কাম ব্যাক করেছে পিছন দিকে, সে নিচের দিকে কাম ব্যাক করেছে, ক্লোজ হয়েছে
51 টাকা 60 পয়সায়, হাইস্ট উঠেছিল 52 টাকা। তবে মনে হচ্ছে বিএসআরএম এখান থেকে আবার আপে যেতে পারে, যেটা ইনটিউশন বলছে আমার, কারণ তার নিচের ব্যান্ডটা ছোট হয়ে আসছে, স্কুইজ হয়ে আসছে, অতএব নিচে যাওয়ার সম্ভাবনাটুকু তার কমে এসেছে। বেক্স ফার্মা গত দিনের চেয়ে স্লাইটলি কমেছে, সে রেঞ্জটা ধরে রেখেছে, কোনো ভলিউম জেনারেট নাই। এই জায়গাটাতে ক্লোজ হয়েছে কততে? 76 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে বেক্স ফার্মা। তারপরে আমরা দ্রুত ডিসকাস করব ড্যাফোডিল কম্পিউটারটা একটু দেখি। ড্যাফোডিল কম্পিউটার আজকে ভালো ও বৃদ্ধি পেয়েছে, ভালো বলতে 2.8%, ভলিউমও মোটামুটি এভারেজের তুলনায় বেশি। তো মনে হচ্ছে তার আরএসআই 70 ক্রস করেছে, এর মানে মেবি সেও একটা আপ ট্রেন্ড দিতে পারে, দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এই জায়গাটাতে। এটা একটা, আমি বলবো এটা স্ট্রং ইন্ডিকেশন বহন করছে, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে ড্যাফোডিল কম্পিউটারসে। ওকে, তারপরে আমরা ডিসকাস করব ই জেনারেশন। আর একটা আইটি ফার্ম দেখি, ই জেনারেশন ডাউন ট্রেন্ডে আছে এখনো, আজকে সামান্য বৃদ্ধি পেল, আসলে তেমন কোনো পজিটিভ ইন্ডিকেশন সে শো করছে না। এমারাল ওয়াইল আজকে হাই দিয়ে শুরু হলো, 27 টাকা হাই দিয়ে শুরু হয়েছিল, পরে 25 টাকায় ক্লোজ হয়েছে, প্রায় 2 টাকার ব্যবধানে আসলে সে তার প্রাইসটা ধরে রাখতে পারে নাই। ভলিউম গত দিনের মতনই জেনারেট করেছে। তারপরও এখানে একটা আমরা বলতে পারি যে হাত বদল হয়েছে, হ্যাঁ, কারণ প্রাইসে ক্লোজ হয়েছে, এটা গতদিনে একটা হাই প্রাইস ছিল, তার ট্রেন্ডের বাইরে এসে মোটামুটি গত 2 দিনে ভালো একটা ভলিউম জেনারেট করেছে। তো সেখানে আমরা বলতে পারি যে কিছুটা শক্তির সঞ্চার সংঘটিত হয়েছে এই স্টকটাতে। তার আরএসআই হচ্ছে প্রায় 60 কাছাকাছি এই মুহূর্তে। এরপরে আমরা ইটিএলটা একটু দেখি। ইটিএল বি ক্যাটাগরি, ইটিএল আজকে একটু ছোট জাম্প দিয়েছে এবং মোটামুটি রেঞ্জ একটা মেনটেন করেছে 9.8 থেকে আপনার 10.2 এর একটা রেঞ্জ সে সৃষ্টি করেছে। তো এবং ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো ইন্ডিকেশন এই শেয়ারটার জন্য। তারপরে আমরা মিউচুয়াল ফান্ড দেখি, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, তো সে 3.1 থেকে 3.3 একটা রেঞ্জ সৃষ্টি করেছে, ভলিউম নাই। দেন লেটস মুভ টু পারিস লাইফ ডাউন ট্রেন্ডে আছে, তেমন কোনো ইন্ডিকেশন তৈরি করে নাই। তারপর আমরা পেগডেল দেখি। পেগডেল আপনার ওকে, সে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড এখনো সূচনা করে নাই, করতেও পারে, কিন্তু অতএব আপনারা এটাকে একটু সতর্কতার সহিত দেখবেন এই শেয়ারটাকে এই মুহূর্তে। তবে তার এই যে এই প্রাইস রেঞ্জ 18 টাকা 2 পয়সা বা 18 টাকা হচ্ছে একটা এন্ট্রি লেভেল হিসাবে দীর্ঘ কয়েকদিন ধরে বিবেচিত হয়ে আসছে। তো এটা একটা এন্ট্রি লেভেলও হতে পারে, যাদের হাতে তারা অ্যাড করতে পারে এই জায়গাটায়। আশা করা যায় 19 টাকায় সেল করার একটা সুযোগ পাবে। জিপিটা দেখি, জিপি আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম তেমন জেনারেট করে নাই, তারপরে প্রাইস বৃদ্ধি পেয়েছে। তার আরএসআই এই মুহূর্তে হচ্ছে 63। তো জিপি কিন্তু সবাই খুবই ভালো একটা অবস্থান তৈরি করেছে, তার স্ট্রেংথ শো করছে, এবং জিপি আপনারা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন এবং ফলো করবেন জিপিকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা এখন ক্লোজ করি, আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।